মাবুদ গো দয়ার আল্লাহ, ও গো মালিক, জুবায়ের ধর্মালাই আর মা এই যৌবন বয়সে মারা গেছে রে ভাই। ওর বৈশিষ্ট্য বন্ধু বান্ধব যদি মাকে মা বলে ডাকতে, এই জুবাইরের মনটা মানে না, আর অন্তরটা শুধু কেঁদে উঠে, অন্তরটা কেঁদে উঠে। সবাই আম্মা বলে, মা বলে ডাকে, কিন্তু জুবাইর মাকে মা বলে ডাকতে পারে না। আল্লাহ এই মায়ের জন্য 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়ে দিলেন। ওগো আল্লাহ, দয়ার আল্লাহ, এই দানের খাতিরে জুবাইর ভাইয়ের আম্মার কবর আযাব আল্লাহ তুমি মাফ করো, জোরে কইনা আমিন। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। কত কষ্ট করছে গো নবীজি ওদের ময়দান, দান দান মুবারক শাহিদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান। এই নবীর ভালোবাসা, নবীর মহব্বতে বিশ্ব নবী আমার মসজিদের জন্য ডাক দিয়েছিলেন একটা সময়। সাহাবারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিন্দেগির ভিতরে দাদা শুধু বিছনাটা পাইরা শুইতো একটা খেজুরের গাছের পাঠি। আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর তুমি খেজুর গাছের পাটি বিছায়া শাও, তোমার কি ঠান্ডা লাগে না? তোমার কি ঠান্ডা লাগে না? আবু বকর তোমার কি মনের ভিতরে তোমার এটাই কি মহব্বত? এবার আবু বকর কয়, নবী গো আমি আবু বকরের সব ধন সম্পদ সহ আপনার নবীর কাছে উৎসর্গ করে দিয়েছি। এ ভাইরা দাদারা, আমি বেশি টাকা চাই না দাদা, আল্লাহর ঘর বানানোর জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য, তৈরি করার জন্য মাত্র 1000 করে টাকা চাইছি রে দাদা। 1000 টাকা আপনি যদি এই জায়গাটার মধ্যে দিয়ে যান, কেন দিবেন না? আপনার বাঁচবে না, আপনার দিতে কিছুই হবে না, কিন্তু হাজারো মানুষের মধ্যে একটা সাক্ষী রেখে যাবেন। ফেরেশতা সাক্ষী থাকবে, আলেম ওলামা সাক্ষী থাকবে রে দাদা, যে 1000 করে টাকা আল্লাহ কিয়ামতের ময়দানে এটাই সাক্ষী হয়ে দাঁড়াবে। 1000 করে টাকা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দানকারী কি আল্লাহ, রকিবুল হোসেন আল্লাহ 2000 টাকা করলো দান। আখিরাতে দুনিয়াতে বাড়াইয়ে দাও সম্মান। আল্লাহ রফিক বলেছিলাম, আল্লাহ 2000 টাকা আল্লাহ তোমার ঘরের লাগিয়া আল্লাহ দান করে দিয়েছেন, আল্লাহ হায়াত দারাজ করো। ওগো আল্লাহ দানের খাতিরে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ওগো মালিক দয়ার আল্লাহ, আল্লাহ দানের খাতিরে জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ দান করো। একটু চিল্লে জোরে জোরে কোন আমিন। আসেন মুসলমান দাদা গো, 1000 করে টাকা দেনেওয়ালা আল্লাহর কি নাম? কি নাম আছে? আব্বাস আলী। নারায়ে তাকবীর। দানকারী কি? আব্বাস আলী নামে বান্দা এই জায়গাতে ছিল। 2000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। কোন নিয়তে দিছিন আল্লাহ তা তো জানি না, মনের আশা পুরা করো, নৈরাশ কইরো না। আল্লাহ তুমি ক্ষমাবান, তুমি যে রহমান। আল্লাহ তাকায়া দেখো হাজারো মানুষের বেরে গো মাওলা। আল্লাহ আব্বাস আলী তোমার মুরব্বি বান্দা, 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিল। আল্লাহ আব্বাস আলী তার আল্লাহ তুমি কবুল করো। মনের বাসনা দয়ার মালিক দয়ার আল্লাহ
আল্লাহ জীবনে একবার হলে গো তোমার মক্কা মদিনা সফর করায়া দিও একটু চিল্লা জোরে কোন আমিন ওগো আল্লাহ ওগো মাওলা মাফ করে দাও ক্ষমা করে দাও ক্ষমা পাইতে হলে আল্লাহকে পাইতে হলে আল্লাহকে দেখতে হলে আল্লাহকে পাইতে হলে এ মুসলমান দাদা আল্লাহকে সরাসরি যেমন দেখা যায় না এ দাদা গো অন্তরের ভিতরে মহাব্বত লইয়া যদি এক দিয়ানে একমাত্র আল্লাহর দিয়ানে আল্লাহর ঘরের জন্য 1000 করে টাকা আপনাদের কাছে চাইলাম কেন দিবেন না রে সাহাবা কিরামের মহব্বত কেমন ছিল সাহাবারা কান্দে আর নবী বলে কান্দ কেন রে হযরতে আব্দুল্লাহ কলেমার জন্য ইসলামের জন্য নামাজের জন্য মসজিদের জন্য নবীর জন্য আমার আল্লাহ তাআলার জন্য নিজের পেন্দার কাপড় পাইলেন না দাদা হাফ কাপড় পিন্দে বিশ্ব নবীর কাছে যেতে নবী বলে তোমার নাম বলে আমার নাম হলো আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেমন করে হলো এবার আব্দুল্লাহ বলে শুধু আপনাকে ভালোবাসার কারণে কলেমাকে ভালোবাসার কারণে কোরআনকে মহব্বত করার কারণে আমার আল্লাহকে এক কথাই মেনে নেওয়ার কারণে নবী গো সংসার সাল্লাম টাকা পয়সা চাললাম বাড়িঘর দার সাল্লাম নবী গো একমাত্র আপনাকে চাই আমার আল্লাহকে চাই জোরে কোন সুবহানাল্লাহ সেই আব্দুল্লাহর মতো ভালোবাসা আব্দুল্লাহর মতো গরীব বর্তমান এই জায়গাটার মধ্যে মুসলমান যারা বসা আছে সেই যুগের আব্দুল্লাহর মতো তো গরীব এই জায়গার মধ্যে নাই আমার আল্লাহ কিছু না থেকে কিছু আপনাকে দিয়ে দিয়েছে আল্লাহ আপনাকে কি সব কিছু দিয়ে দিয়েছে কিন্তু একটা বিষয় দিলটা নরম হয় না রে দাদারা 1000 করে টাকা আর মাত্র 10 জন সাহাবার মতো 10টা আল্লাহর বান্দার কাছে যাব 1000 করে টাকা দেনেওয়ালা কে আছেন দাদা কি নাম জহরুল মকসিদুল ইসলাম 1000 টাকা আল্লাহ দান করলেন মকসিদুল ভাইয়ের দান আল্লাহ কবুল করো জোরে কোন আমিন কে নাম ভাই আব্দুল কালাম আব্দুল সালাম আল্লাহ ওগো মালিক আব্দুল সালাম ভাই 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিল আল্লাহ আব্দুল সালাম ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো একটু জোরে বলেন আমিন কি নাম বলছিলেন গজন মুস্তাফা আল্লাহ ওগো মালিক তাকায় দেখো তোমার মুরব্বি বান্দা কান্না করে মা বুঝে নাই বাবা বুঝে নাই মুস্তাফা আহমেদ আল্লাহ বাবা বুঝাল্লাহ আল্লাহ 1000 টাকা দান করে দিলেন তোমার ঘরের জন্য আল্লাহ মুস্তাফা তোমার বান্দার দান কবুল করে নাও জীবনের গুনাহ খাতা দানের খাতিরে maaf করে দাও একটু চিল্লে জোরে কোন আমিন আপনার নাম কি ওজন আব্দুল সালাম আব্দুল সত্তর ভাই 1000 টাকা দান করলেন আল্লাহ আব্দুল সালাম ভাই 1000 টাকা দান করলেন আব্দুল সত্তর ভাই 1000 টাকা দান করলেন আল্লাহ দুই ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও একটু চিল্লা জোরে কোন আমিন নারে তাকবীর আল্লাহকে পা ইবার আসে ঘুরি আমি কত দেশে করইগুড়ির ময়দানে করলাম বিছানা কুরআনের ময়দানে করলাম বিছানা নারে তাকবীর আব্দুল সত্তর ভাই 1000 টাকা দান করেছেন তোমার ঘরের লাগি আব্দুল সত্তর ভাই দান আল্লাহ তুমি কবুল করো জোরে বল আমিন কি নাম ভাই নজরুল আল্লাহ নজরুল ইসলাম ভাই আল্লাহ 1000 করে টাকা দান 1000 টাকা দান করলেন নজরুল ইসলাম ভাই দান আল্লাহ তুমি কবুল করে নাও ওগো আল্লাহ এই করইগুড়ি অর্থ অঞ্চলের যুবক মানুষেরা কত ভালো আল্লাহ তোমার ঘরে
আল্লাহকে মহব্বত কর, আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে। এ মুসলমান দাদারা 1000 করে টাকা চাইলাম। আপনার মনে যদি চায়, আপনার অন্তরে যদি চায়, আপনার মনে যদি দিতে চায় আল্লাহকে মহব্বত করার মতো, আপনার মনে যদি দিতে চায় নামটা লাগায়া দেন। 10 আল্লাহর বান্দা, 10টা সাহাবার মতো আমি নাম বলবো। 10 জন সাহাবা। ইজাজুল হক ভাই 1000, আল্লাহ ইজাজুল হক ভাই 1000 টাকা দান করলেন। ইজাজুল হক ভাই দান আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। ও ভাইরা রে, 10 জন সাহাবার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার হলো আবু বকর। মুসলমান 10টা সাহাবার নাম বলে দেব ইনশাআল্লাহ। 10 জন আল্লাহর বান্দা হাতটা আগায়া দিবেন ইনশাআল্লাহ। যদি পারেন নগদ দেনেওয়ালা, নগদ ক্যাশ দেনেওয়ালা, মাত্র 500 করে টাকা দেনেওয়ালা কি আসুন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ। 500 টাকা করে দেনেওয়ালা, নগদ দেনেওয়ালা কে আছে? আমি মুসাফির, গুনাহগার, আল্লাহর বান্দা। 2টা হাত উঠায় একটু দোয়া করে যাইতাম মুসলমান দাদাগো। 500 টাকা নগদ দেনেওয়ালা কে আছেন? 10 জন। আবু বকরের মতো গরিব 500 টাকা কি নাম আছে? আলাউদ্দিন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আলাউদ্দিন আল্লাহ 500 টাকা দান করলেন নগদ। আল্লাহ আলাউদ্দিন ভাই আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও। ওগো আল্লাহ দয়ার মালিক, তাকায় দেখো আলাউদ্দিন ভাইয়ের মনের বাসনা পূর্ণ করো, জোরে কোন আমিন। 2 নাম্বার হযরতে আলীর মতো কে আছেন মুসলমান দাদারা? আলীর মতো 500 টাকা আল্লাহ করে দেওয়ার সাক্ষী বানায়া যাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে দানের জড়িয়ে করে আল্লাহ মাফ করে দেবে। কত গুনাহ করলাম জীবনে, যদি আল্লাহ তাআলা হিসাব চায় এই জীবনে হিসাব দিতে পারবো না। 500 করে টাকা দেওয়ানা। আর 2 নাম্বার হযরত আলীর মতো কি আছেন দাদা? 500 টাকা দেওয়ানা, নগদ দেওয়ালা যে আছেন ইনশাআল্লাহ আপনার মনের বাসনা আল্লাহ পুরো করে দেবে। এরে দাদা যদি বলেন টাকা হুজুর আনি না, তাহলে নামটা লিখে দেন। 10 জন মানুষ 500 করে টাকা, নামটা লিখে দেন। নারে তাকবীর। মুকসিদ আবু আখের, আবু আক্তার, আল্লাহ মাবুদ আবু আক্তার আল্লাহ 1000 টাকা দান করে দিলেন। আল্লাহ আল্লাহ আবু আক্তার দান আল্লাহ তুমি কবুল করো। আবু আক্তার মনের বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। ওগো মালিক আল্লাহ, দানের খাতিরে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এ মুসলমান দাদারে, মুসাফির যদিও মুসাফির, এই যদিও শরীর নাই, যদিও যেমন দেখতে বালা দেখা যায় না, তবু মুসাফির দাদারে, আপনাদের মসজিদ আইসা ইশার নামাজ পড়লাম দাদা গো। এই বিল্ডিংটা নামাজ পড়ার জায়গাটা আজকে আপনি জায়গা বানাইছেন দাদা, কত পরিষ্কার জায়গা। আপনি ফলোয়ার বিছাইছেন, ঘরটা কত সুন্দর করলেন। যেই ঘরটার মাঝে স্যান্ডেল পাই দিয়ে যান না, স্যান্ডেল বাগিরে থাকে। আর ঘরের মধ্যে যদি বালা লেগে থাকে, সকাল বেলা একবার ঝাড়ু দেয়, দুপুর বেলা একজন, বিকাল বেলা এক সময় ঝাড়ু দেয়। আল্লাহর ঘর, মসজিদ ঘর এমন মাকড়সার বাসা পড়ে থাকে, মুসলমান ঝাড়ু দেয় না, বালা ধরে থাকে ঝাড়ু দেয় না। আরে মুসলমান, আজকে মরে গেলে নিজের ঘর সাথে যাবে না, আল্লাহর ঘরের সাথে লেগে থাকলে এই ঘরের ভিতরে যত আল্লাহর বান্দা নামাজ পড়বে সব সওয়াবগুলো কবরে শুয়ে শুয়ে আমার আল্লাহ দান করবে। একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ সভাপতি মাওলানা সাহেব 500 টাকা
টাকা দান করেছেন আল্লাহ মাবুদ দান তুমি কবুল মঞ্জুর করে নাও ওগো আল্লাহ মনের বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে চলে কোন আমিন 500 করে টাকা দাদার নগদ দেওয়ালা মা হারায় গেছে বাবা হারায় গেছে আপনি ধরে নেন আপনার 500 টাকা রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় পকেট থেকে উড়ে পড়ে গেল আপনি এইটা মনে করেও যদি দেন কিয়ামতের কঠিন ময়দানে এই 500 টাকার বিনিময়ে আমার আল্লাহ মিজানের পাল্লা বাড়ি বানায়া দিবি নারায়ে তাকবীর আল্লাহ মাওলানা আমিনুর হক আল্লাহ তাআলা নবীর আরিশ ওগো মালিক 500 টাকা তোমার ঘরের জন্য আল্লাহ দান করে দিলেন আল্লাহ মাবুদ মাওলানা আমিনুর হকের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জীবনে আল্লাহ মক্কা মদিনা সফর করার সুযোগ দান করে দাও চিল্লে জোরে কোনা আমিন আল্লাহ তোমাকে এবার আসে কি নাম সিরাজুল হক নারায়ে তাকবীর আল্লাহ সিরাজুল হক ভাই আল্লাহ 500 টাকা দান করেন আল্লাহ এ ভাই বলছি টাকা আনেন নাই নামটা লিখে দেন আর টাকা আনলে দিত আমি জানি রে এই জায়গার মানুষ কত ভালো মন বালা আসলে পকেটে টাকা নাই বেল্লাল হোসেন আরো 1000 টাকা দান করলেন আল্লাহ আল্লাহ বেল্লাল হোসেন আগে 1000 এখন 1000 দান করলেন আল্লাহ আল্লাহ গো সিরাজুল ভাই 1000 টাকা দান করলেন আল্লাহ আল্লাহ সিরাজুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও জীবনে দানের খাতিরে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ দান করো একটু চিল্লায় জোরে জোরে বলেন আমিন মহিবুল আল্লাহ মহিবুল ভাই 100 টাকা দান করলেন আল্লাহ মহিবুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গো দয়ার মালিক দয়ার আল্লাহ এই করাই গুরির জমিনে করলাম বিছানা বাবা নাই আল্লাহ আশাবুল আক্তার আল্লাহ বাবা 200 টাকা নগদ দান করেছেন আল্লাহ আশাবুল আক্তার দান আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আল্লাহ আশাবুল আক্তার দানের খাতির আল্লাহ গো আশাবুল আক্তার বাবার কবরে সব পৌঁছা জোরে বলেন আমিন আল্লাহ মালা জনম দুঃখিনী মা পৃথিবী একদিকে মা হলো আর একদিকে কথা কন ঠিক এই মা যারা হারা গেছে রে রাস্তাঘাটে কত সন্তানেরা মা বাবাকে ডাকে